वाह भाई, 11 लाख से ज्यादा, लगभग 12 लाख पार्टी में आया है एडीसी इलाके में। त्रिपुरा जैसे छोटे प्रदेश में बहुत बढ़िया काम चल रहा है। त्रिपुरा में संगठन बहुत मजबूत है। त्रिपुरा में जो भाजपा के जो कार्यकर्ता है, जो देवता के जैसा जो नेता है, वो तो बहुत बढ़िया काम कर रहा है, बहुत लोकप्रिय है। इनका काम इतना बढ़िया है कि देखो, एडीसी इलाके में लाखों लोग पार्टी में आ रहे हैं, पार्टी के तरफ दौड़ते दौड़ते चले आ रहे हैं कि अब बीजेपी से बाहर नहीं रह सकते। वहां की कोई बच्चा, कोई बूढ़ा, कोई महिला, कोई जवान, कोई भी बीजेपी के बाहर नहीं रह सकते। बीजेपी के प्रति इतना प्रेम है, इतना प्यार है, इतना लगाव है कि हर कोई अभी भाजपा में योगदान दे रहा है। বন্ধুরা নমস্কার, যদুনন্দ খুলুমখা। এডিসি নির্বাচন কি বন্ধ করে দেওয়া উচিত? এডিসি নির্বাচন বন্ধ করে দিয়ে বিজেপির যতজন ক্যান্ডিডেট, মানে 28 জন ক্যান্ডিডেটকে কি বিজয়ী হিসেবে ঘোষণা করে দেওয়া উচিত? কেন এই প্রশ্ন মনের মধ্যে জাগবে আপনাদের? ডেফিনেটলি হঠাৎ করে এইরকম একটা অগণতান্ত্রিক কথা ভিডিওতে বলা, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। তো সুতরাং আপনাদের মনের জিজ্ঞাসা মেটানোর জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকে একটি সংবাদ মাধ্যমে দেখলাম যে এডিসি এলাকাতে নাকি যতজন ভোটার রয়েছে তার চেয়ে বেশি, মানে অনেক বেশি সংখ্যক মানুষ নাকি একটি রাজনৈতিক দলে যোগদান করেছে গত কয়েক বছরে। অর্থাৎ মোট ভোটারের সংখ্যা চেয়ে যোগদানের সংখ্যা অনেক বেশি, মানে 2 লক্ষেরও বেশি অতিরিক্ত মানুষ নাকি যোগদান করেছে। তার মানে বোঝা যায় যে এডিসি এলাকার সব মানুষ কমপক্ষে একটি রাজনৈতিক দলে চলে গেছে। সব ভোটারই একটি রাজনৈতিক দলে চলে গেছে, একটি রাজনৈতিক দলের সমর্থক, কর্মী, সদস্য হয়ে গেছে। তাহলে সব ভোটার যদি একটি রাজনৈতিক দল, আরো স্পেসিফিক্যালি বললে রাজ্যের প্রধান শাসক দল ভারতীয় জনতা পার্টিতে যদি চলে গিয়ে থাকে, তারা যদি সবাই বিজেপিতে যোগদান করে থাকে, তাহলে নির্বাচনের তো কোনো অর্থ নাই। তাহলে তীব্রামথা কেন ইলেকশনে দাঁড়াবে? তাহলে সিপিএম কেন ইলেকশনে দাঁড়াবে? কংগ্রেস কেন দাঁড়াবে? আইপিএফটি কেন দাঁড়াবে? তাদের তো ভোটের মানে একটা ভোটারও থাকার কথা না, তাদের তো ক্যান্ডিডেট পর্যন্ত পাওয়ার কথা না, কারণ ক্যান্ডিডেটও তো বিজেপির মেম্বার হয়ে গেছে, বিজেপিতে চলে গেছে। সবাই যেখানে বিজেপিতে চলে গেছে সেখানে নির্বাচন তো অর্থহীন। তাহলে এডিসিতে নির্বাচন করে কোটি কোটি টাকা নষ্ট করার কি দরকার রয়েছে? আপনাদেরকে বলে দিই যে আজকে সকালবেলায় একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দেখলাম যে এডিসি এলাকায় তো মোট ভোটার, এখানে বলা হয়েছে, রিপোর্টে বলা হয়েছে মোট ভোটার হলো 9,62,697 জন, মানে 9.5 লক্ষ থেকে একটু বেশি। কিন্তু গত কয়েক বছরে নাকি বিজেপিতে যোগদান করেছেন 11,88,791 জন, মানে প্রায় 12 লক্ষ। কোথায় 9.5 লক্ষ মোট ভোটার আর কোথায় প্রায় 12 লক্ষ বিজেপিতে যোগদান করে দিয়েছে। এবার সব ভোটার যদি যোগদান করে থাকে তাহলেও তো এটা 9 লক্ষ, 9.5 লক্ষ হবার কথা। কিন্তু তারপরে নাকি অতিরিক্ত আরো 2,26,094 জন বিজেপিতে যোগদান করেছে এই এডিসি এলাকাতে। তাহলে কি দাঁড়ালো? আপনারা বলবেন যে এই যে 2 লক্ষের বেশি অতিরিক্ত, এই নামগুলি কোথায়? অনেকেই যোগদান করতে যখন যায় তখন কোলে করে বাচ্চা নিয়ে যায়, 2-3 বছরের বাচ্চাকে কোলে করে নিয়ে যায়। তারা মনে করেছে বিজেপির নেতারা যে ওই বাচ্চা তো আগামী দিনে ভোটার হবে, আগামী দিনে রাজনীতি করবে, হতে পারে আগামী দিনে বিজেপি করবে। তো তাকে এখন থেকেই যদি মেম্বার বানিয়ে নেওয়া যায়, এখন থেকেই যদি বিজেপিতে যোগদান করেছে বলে ধরে নেওয়া যায়, তাহলে ভবিষ্যতে আর নতুন করে কোনো প্রবলেম হবে না, আবার নতুন করে তাকে মেম্বার বানাতে হবে না। তো সুতরাং তাকে এখনই মেম্বার বানিয়ে নাও। এইরকম করে এডিসি এলাকাতে যতজন ভোটার রয়েছে তাদের ঘরের বাচ্চাদেরকেও তারা ভোটার বানিয়ে দিয়েছে। ধরে নিতে হবে যে এডিসি এলাকাতে বসবাসকারী কেউই আর বিজেপির মেম্বার না, এরকম নাই। অর্থাৎ এখানে সিপিএম এর একজনও মেম্বার নাই, কংগ্রেসের একজনও মেম্বার নাই, আইপিএফটির একজনও মেম্বার নাই, তীব্রামথারও একজনও নাই। এখন বলা হচ্ছে যে এটা নাকি পার্টির তরফ থেকে প্রকাশিত রিপোর্টে নাকি এটা নাকি জানা গেছে, ওই সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী।
তাহলে এই রিপোর্ট যদি দিল্লিতে গিয়ে থাকে, আমরা ধরে নিতে পারি যে এডিসিতে কত যোগদান করেছে এগুলি রাজ্য কমিটির তরফ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে, কারণ মানে পাঠাতেই হবে। তাহলে দিল্লির নেতারা যখন দেখেছে, तो ऐसे हाल में इनको तो शायद ये पता नहीं है कि वहां की टोटल वोटर 9 लाख के आसपास है, तो 9.5 लाख है, तो 9.5 लाख वोटर है और लगभग 12 लाख पार्टी के भीतर चले आए, तो ये तो इनको पता नहीं है। তো এই অবস্থাতে তারা যদি আসলটা জানতে পারতেন তাহলে তারা বুঝতে পারতেন কিতনা বড়িয়া কাম চল রাহা है। আর আমার মনে হয় এটা যে ত্রিপুরার বিজেপি নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে একটা প্রতিযোগিতায় নেমেছেন, কারণ আমাদের দেশের নির্বাচন কমিশনও নাকি বিভিন্ন নির্বাচনের পরে বিরোধীদের অভিযোগ অনুযায়ী এরকম ভোটারের টোটাল হিসাবে এরকম নাকি নিজেদের মতন করে গড়বড় করে দিয়েছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো দেশের বাচ্চাদের মধ্যে পর্যন্ত প্রচুর অভিযোগ চলে এসেছে। এসআইআর করে কিভাবে নির্বাচন কমিশন ভোটার লিস্টকে মানে একেবারে দফা রফা করে দিচ্ছে, এগুলি নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর ভিডিও, প্রচুর বক্তব্য, প্রচুর কিছু আমাদের দেশে হচ্ছে এবং আগামী দিনেও হবে। তো ওই নির্বাচন কমিশন থেকে বোধহয় ত্রিপুরা রাজ্যের বিজেপির নেতারা মানে অনুপ্রেরণা নিয়ে যে আমাদের দেশের নির্বাচন কমিশনই যদি এগুলো করতে পারে তাহলে আমরা কেন করব না। নির্বাচন কমিশনই যদি হিসাবে গড়বড় করতে পারে এবং এরকম অভিযোগ তার বিরুদ্ধে উঠতে পারে, তাহলে ওইটা দেখে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের যে আপনার সদস্য তালিকা, সদস্যের যে হিসাব, সেটাকে আমরা আমাদের মতন করব না কেন? যেটা করলে পরে দিল্লির মালিকরা মানে বিজেপির মালিক হিসাবে যারা পরিচিত সেই মালিকরা খুশি হবেন, তারা বাহবা দেবেন, পিঠ চাপড়িয়ে দেবেন, বড়িয়া বড়িয়া কাম চল রাহা है এই কথাগুলো বলবেন। আর টিকিট দেওয়ার সময় মাথায় রাখবেন যে उस समय कौन कौन बहुत बढ़िया संगठक था वहां पर, तो उनको टिकट दीजिए, उनको सामने लाइए, इनको नेता बनाइए, इनको पद दीजिए, इनको प्रदेश की विधायक बनाइए, सांसद बनाइए, मंत्री बनाइए, बहुत कुछ बनाए दीजिए। সুতরাং ওই রিপোর্ট দেখে যারা অবাক হয়েছেন, আমি দেখেছি সংবাদ মাধ্যমের যে রিপোর্টটা লিখেছেন এবং যে এডিটরের হাতে ধরে শেষ পর্যন্ত এই রিপোর্ট আমাদের কাছে এসেছে, আমার মনে হয়েছে তারাও খুব অবাক হয়েছেন। কিন্তু তাদের তো অবাক হওয়ার কথা না, তাদের অবাক হওয়ার কথা হতো যদি এই রকমটা প্রথম হতো, যখন ওই টোটাল মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল, মনে আছে আপনাদের? মেম্বারশিপ ড্রাইভে কিরকম ভাবে বিশাল সংখ্যা দেখানো হয়েছিল। তো মেম্বার কি মনে হয় আপনাদের যে আমাদের রাজ্যের মোট ভোটার যতজন আছে সব মিলিয়ে এডিসি নন এডিসি এলাকা মিলিয়ে তার মধ্যে মানে কি বলবো 28 লক্ষ যদি মোট ভোটার হয় সামান্য কম বেশি, তাহলে 11-12 লক্ষ ভোটারই আপনার একটি রাজনৈতিক দলের সদস্য হয়ে যাবে। যদি এই রকমই হয়ে যেত তাহলে নির্বাচনে তার প্রতিফলন দেখা যেত। 2023-এর নির্বাচনে আপনাদের মনে আছে কত পার্সেন্ট ভোট কমেছিল, কতগুলো আসন কমেছিল এবং তারপরেও কিভাবে জিতে গেছিল, কিভাবে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল কম বেশি আপনাদের ধারণা রয়েছে। তাহলে এই যে হিসাবগুলি কিন্তু অনেক কিছু বুঝতে সাহায্য করছে। অর্থাৎ তার মানে হলো এইটা একটা মানে দলীয় কালচারে পরিণত হয়ে গেছে যে হিসাবটাকে নিজের সুবিধা মতন হাততালি পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, টিকিট পাওয়ার জন্য, এইগুলি পাওয়ার জন্য যেরকম ভাবে করা দরকার সেরকম ভাবে করো। গণেশ কুমারও এরকম ভাবেই করছে বলে অনেকে মনে করেন। সুতরাং এখানেও যারা আছেন তারাও গণেশ কুমারেরই শিষ্যের মতন নিজেদের দলের মধ্যেও এগুলি করছেন। কিন্তু অরিজিনালি যদি মানুষ আপনার সঙ্গে না আসে, যদি কাগজে তো বাঘও হতে পারে, কাগজের মধ্যে বাঘের ছবি এঁকে যদি কেউ বলে যে এই দেখো আমার সঙ্গে বাঘ আছে, তো এটা তো অরিজিনাল বাঘ হলো না। তাহলে কাগজের মধ্যে একটা বিরাট সংখ্যা লিখে দিয়ে যদি বলা হয় এতজন আমার সঙ্গে আছে কিন্তু অরিজিনালি নাই, তাহলে ইলেকশনে তো তার বেনিফিট পাওয়া যাবে না। কি মনে হয়? কথাগুলো কি ঠিক আছে? যদি ঠিক আছে মনে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যদি মনে হয় যে কথাগুলিতে ভুল আছে তাহলে কোথায় কি ভুল আছে সেটাও লিখে জানাবেন। এই চ্যানেলের কমেন্ট বক্সে স্বাধীনভাবে মত দেওয়ার সুযোগ রয়েছে, তবে অবশ্যই আইনের মধ্যে থেকে। সুতরাং এইখানে মতামত দিতে কোনো ভুল করবেন না। ভালো থাকবেন। যতন খুলুম খাওয়া, সবাইকে নমস্কার।